এই ডিউটি কেন করবেন না? কারণ গভর্নমেন্ট আপনাকে আপনার জান মানের সম্মানের সুরক্ষা দিতে পারবে না। আচ্ছা, আপনাকে সুরক্ষা দিতে পারবে না, আচ্ছা আপনি খারাপ পাবেন না, আপনাকেই বলে ফেলছি, আপনাদেরকে সুরক্ষা দিতে পারবে না। কাদের থেকে? কাদের থেকে? এই যাদের হাত ধরে এফআইআরটা ভালো করে লিখতে শিখলেন, ট্রেনিং হলো, কাদের হাত থেকে? বাড়িতে মা অসুস্থ হলে যে মেজবাবুকে, ছোটবাবুকে, বড়বাবুকে প্রথমবার ফোন করেন যে স্যার মা অসুস্থ হয়ে গেছে, আমার ডিউটিটা একটু চালিয়ে দিন, আমি পরের বেলা আসছি, তাকেও বিশ্বাস করতে শেখাচ্ছে। তাকেও বিশ্বাস করতে শেখাচ্ছে। যাকে সকালবেলা স্যালুট করেন, যিনি অর্ডার দিলে গাড়িতে চেপে কোন একটা গুন্ডাকে, রেপিস্টকে, মার্ডারারকে ধরতে চলে যান, তাকে অবিশ্বাস করবেন। কিন্তু আপনাদের যিনি মন্ত্রী, তিনি বলেছেন যে যদি বাপ আর মেয়ে পুলিশ ডিপার্টমেন্টে একসাথে কাজ করে, তাহলে মেয়ে যাতে বাপকেও বিশ্বাস না করে, কারণ বাপ ও মেয়েদের করে দিতে পারে। পুলিশ মন্ত্রী বলেছে, পুলিশ মন্ত্রী বলেছে মেয়েদেরকে নাইট ডিউটি দেওয়া বন্ধ মানে গোটা রাতটা দুষ্কৃতীদের হাতে ফেলে দেওয়া। তাহলে মেয়েরা সব ভালো আর ছেলে মানেই খারাপ? এ তো ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে, এরা তো আমাদের বন্ধু, এরা তো আমাদের সাথী। এই যে কলতানকে ভরে রেখেছেন, ও এরা তো আমাদের বন্ধু, এরা তো আমাদের সাথী, এরা তো জান কবুল করে আমাদেরকে রক্ষা করে। তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ভরে দিতে চাইছে, তার মানে পুলিশ মন্ত্রী যাই বলুক ছেলেদেরকে সবাইকে রেপিস্ট বলে দাবিয়ে দেবে। ভালো সমাজ গড়ে উঠবে তো? উঠবে তো ভালো সমাজ গড়ে? আমাদের কিছু কম বয়সী ছেলেমেয়েরা আমরা এসেছি, আমাদের একটু মন খারাপ, কেন এটা আমরা ঠেলে ফেলে দিলাম না, কেন একটু উচ্চতি হলো না? কিন্তু লড়াইয়ের আন্দোলনে তারাও শিখছে। এটা টি20 নয়, এটা টেস্ট ম্যাচ। যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফিরে নিজেদের কাজটা শেখানোর দায়িত্বটাও আমরা নিলাম। আপনাদেরকে আক্রমণ না করে আপনাদেরকে মাথা তুলে বাঁচানোর জন্য আমরাও আপনাদের দায়িত্ব নিচ্ছি, বিশ্বাস করুন। যারা দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি সার্ভ করতে যান, তাদের মানের দায়িত্ব আরো। কিন্তু যারা মাথা তুলে কাজ করতে চান, যদি ভেতরে কেউ আপনাদের মাথা নামিয়ে দিতে চাইছে, আপনাদেরকে আমরা ছাত্র যুব মহিলারা কথা দিচ্ছি, এই গেটটার বাইরে এসে দাঁড়াবেন, দেখবেন বামপন্থীরা আপনাদের জন্য মাথা উঁচু করে কাজ করার জন্য, একটা সমাজ গঠনের জন্য নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু সাহসটুকু আপনারা করুন, সাহসটুকু করুন। আচ্ছা, টালা থানা রশি আমাদেরকে এক গাদা সমন পাঠিয়েছে। আমরা পুরোনো খবরের কাগজ কেজি দরে বেচে দিই, আর আপনারা কেজি দরে সমন পাঠাবেন। 2 টাকায় জেরক্স হয়ে যাবে পেটোপি। ওনারা খোঁজ করতে গেলেন, আচ্ছা এরা কোথায় পেচ্ছাপ করতো, এরা কোথায় ঘুমাতো, এরা কি খেত, এরা কোথায় চান করতো, আরজি করের বাইরে যখন ছিলাম। কিন্তু আপনাদের কাছে ছবি সমেত রইল যারা আরজি কর ভাঙলো, তাদেরকে ধরাতে আপনাদের তৎপরতা রইল না। যতদিন ছেড়ে রাখলেন, যতদিন তাদের রাজনৈতিক পরিচয় আপনারা প্রকাশ করলেন না, ততদিন তাদের বাপদের বুকের সাহস আপনারা বাড়ালেন, যাতে এই রাজ্যের রেপিস্টদেরকে, মার্ডারারদেরকে, তাদেরকে যাতে আপনারা সেফ গার্ড করার, তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা করে দিতে পারেন। কি লাভ হলো? কি লাভ হলো? আরজি করে নির্যাতিতার ছবিটা চোখে দেখা যাচ্ছে না, এই মেয়েটা আছে বলতে ভেতরটা কাঁদছে, এই বাচ্চাটা বলতে ভেতরটা কাঁদছে। তোর বয়স কত রে? 9। আরজিকর ঘটনার ঠিক 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে এরকমই একটা 9 বছরের মেয়েকে কলকাতার বুকে গোটা শরীরে দুষ্কৃতীরা কামড়ে খামড়ে খেয়েছে। কেন ভয় পাচ্ছে না আপনাদেরকে? কেন? এখানে যদি এখন কেউ না থাকতো, আমি অন্য জেলায়, আমি যদি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম আর যদি গাড়ি না পেতাম,
আমি কোনো দোকানদারকে জিজ্ঞেস করতাম না, কোনো পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতাম না। আমার সেফ জায়গা আপনারা, আমি আপনাদেরকে এসে জিজ্ঞেস করতাম যে দাদা আমি এই জায়গায় পৌঁছাবো, একটু কিছু ব্যবস্থা করে দিতে পারবেন? আপনারা কি পারছেন আমাদের কাছে সেই ভরসাটা পেতে? কেন পারছেন না? কেন কেন? শুনুন, সবসময় জুতো মেরে অপমান করা যায় না। যদি আয়নায় নিজেদের মুখটা দেখতে পাচ্ছেন না, তার মানে বুঝে নিন গোটা রাজ্যের মানুষ পুলিশ ডিপার্টমেন্টের মুখে জুতো মারছে। কি ভেবেছেন টালা থানার ওসি আরজি করে রেপ আর মার্ডার কেসে অ্যারেস্ট হবে? ছি 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 মন থেকে দিচ্ছি। কেন জানেন? কারণ টালা থানার ওসিকেও এ হসপিটালের ডাক্তার, রোগীরা তারাও হয়তো ভরসা বিশ্বাস করে কোনোদিন যদি হসপিটালে কোনো খারাপ কাজ হয়েছে এই অফিসটাতেই এসেছিল ওনার কাছেই একটা এফআইআর করতে, যিনি জানতেন না যে সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে। আমরা কিন্তু ভূত ছাড়ানোর ওঝাও হতে পারি, গুণীও হতে পারি। শুধু আপনাদের ধৈর্য আর আমাদের ধৈর্যের পরিচয় নিচ্ছে গোটা রাজ্যের মানুষ এবং সিস্টেম। কিন্তু আমরা এই সিস্টেমকে ভেঙে দিতে চাই না, ভেঙে দিতে। টালা থানার ওসি এত অসুস্থ হলো যে সব হসপিটাল রিফিউজ করে দিল। টালা থানার ওসি এত অসুস্থ হলেন যে সব হসপিটাল রিফিউজ করে দিল। উঠবানেও নিল না, উঠবানেও নিল না, উঠবানেও নেয়নি।